ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের ফল এপ্রিল 2026 এবং তার সঙ্গে সঙ্গে বোনাস চৈত্র ও বৈশাখ, বাংলার এই দুটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস। চৈত্র মাস যা নির্দেশ করে মীন রাশি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যা নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে এই এপ্রিল মাসের ক্ষেত্রে বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিছু না কিছু পড়বে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই এপ্রিল মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। ঠিক চন্দ্র এই রাশিতেই নিচস্থ হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে বিশাখা নক্ষত্র রয়েছে, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই তিনটি নক্ষত্র দ্বারা এই রাশিটি গঠিত, এবং এই তিনটি নক্ষত্রের এপ্রিল 2026-এ কেমন ফল পাবেন তা তো আমি আলোচনা করবই। আমি আচার্য কমল শাস্ত্রী এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই কিন্তু রয়েছে বিশাখা নক্ষত্র, যার অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। সে সত্যগুণ সম্পন্ন, স্বর্ণাভ, অগ্নিকারক জাতক, বুদ্ধিমান, প্রবল ঈশ্বর বিশ্বাসী হন। এবং এই বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই এপ্রিল 2026-এ আপনারা কিন্তু এই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা মিশ্র প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবেই। মূলত কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, যা আর্থিক চ্যালেঞ্জ এবং অজানা ভয় আপনার সৃষ্টি হতে পারে। কর্মে ব্যস্ততা থাকবেন, তবে মাসের শুরুর দিকে কাজের চাপও বাড়লেও ধৈর্যকে কাজে লাগান, সাফল্য কিন্তু আসবেই। এবং বিশেষ করে যারা বুদ্ধিবৃত্তির কাজ করেন বা পরামর্শদাতা হিসেবে কাজ করেন তারা কিন্তু অতি অবশ্যই সাফল্য লাভ ঘটবে। আর্থিক সঞ্চয়ে একটু বাধা ঘটবে, সংসারে খরচও কিন্তু বাড়বে। তবে মাঝে মাঝে সময় থেকে আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে। জমি কেনাবেচার ক্ষেত্রে ভালো সময় কিন্তু এই সময়টি। পারিবারিক জীবনে মতান্তর এবং বিবাদ উঠে আসতে পারে। প্রেমের ব্যাপারে বড় সিদ্ধান্ত না গ্রহণ করাই কিন্তু উচিত। পেটের সমস্যা, সর্দি, কাশি, জ্বর এবং মানসিক অস্থিরতা কিন্তু দেখা যাবে। প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বিত হওয়ার সম্ভাবনা। যারা বিশেষ করে গুপ্তবিদ্যা বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবেই। এরপরে অনুরাধা নক্ষত্র রয়েছে। অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শনি, তামসিক গুণ সম্পন্ন, পিঙ্গল বর্ণ, পৃথ্বীকারক। এর দেবতা হচ্ছে মিত্র। এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন বিংশোত্তরী শনির মহাদশায় তাদের জন্ম, এবং এপ্রিল 2026-এ কর্মজীবনে নতুন সুযোগ ও সম্পর্কের ক্ষেত্রে আপনাকে ধৈর্যের পরীক্ষা কিন্তু দিতে হবে। মাসের শুরুতে কাজের চাপ
তবে 14ই এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে সম্মান এবং পদোন্নতির যোগ, যারা চাকুরির সন্ধান করছেন তাদের জন্য এই মাসের শেষের দিকটা শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। আর্থিক স্থিতিশীলতা, তবে 16ই এপ্রিলের পর আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা, সেটি শেয়ারে অর্থ বিনিয়োগের আপনাকে কিন্তু সতর্কতা থাকতে হবে এবং অপ্রয়োজনীয় খরচের জন্য আপনার ব্যয় ঘটবে। তবে পারিবারিক জীবনে সুখ শান্তি ও দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পুরনো বিবাদ কিন্তু মিটে যেতে পারে। স্বাস্থ্য বিষয়ে পেটের ও হজমের সমস্যা ও হাড়ের কিছু না কিছু সমস্যায় ভোগাতে পারে। তবে শনি মঙ্গলের যোগের কারণে বিশেষ করে শেয়ার বাজারে বা ফাটকা কারবার থেকে আপনাকে দূরে থাকা আপনার বুদ্ধিমানের কাজ হবে। এই মাসে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে আপনাকে 7-5 চিন্তা ভাবনা করতেই হবে। এরপরে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা অধিপতি গ্রহ বুধ এবং এর দেবতা হচ্ছে ইন্দ্র। এটিও সত্য গুণ সম্পন্ন, স্ত্রী সঙ্গক, পিতৃকারক। এবং এই জ্যেষ্ঠা নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন, বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। এই এপ্রিল 2026-এ এই মাসে রোমাঞ্চকর ফলাফল নিয়ে আসবে। তবে এই মাসে রাজকীয় সুখ অনুভব করতে পারেন। আবার কারো কারো ক্ষেত্রে কর্মজীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বুদ্ধিমূলক বা পরামর্শদাতা হিসেবে সাফল্য অতি অবশ্যই উঠে আসবে। মাসের শুরুতে কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে আপনি পারবেন এবং মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যারা চাকরি খুঁজছেন বা পদোন্নতির অপেক্ষায় আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ঘটবে। অর্থভাগ্য এই মাসে আপনার ভালো থাকবে। এই মাসের মাঝামাঝি সময়ের পর আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। তবে সংসারে খরচের চাপও কিন্তু বাড়বে। পারিবারিক জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে। মানসিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা অনেকের ক্ষেত্রে কিন্তু এই মাসে দেখা যাবে। এই মাসে ভোগাতে পারে পেটের সমস্যা, স্নায়ু দুর্বলতা এবং বিশেষ দেখা দিতে পারে এবং ব্যক্তিগত জীবনে সুখ ও আরাম বৃদ্ধি ঘটবে। তবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে পারলে খুবই ভালো। ভূ সম্পত্তি কেনা বেচার জন্য বর্তমানে এই মাসটি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসবেই। বর্তমানে দেখুন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ঠিক পঞ্চম ভাব, যেটি মীন রাশি, যা চৈত্র মাস নির্দেশ করে, এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের ঠিক অষ্টম ভাবে অবস্থান করবে, যা এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের মিশ্র প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে যেমন নতুন দায়িত্ব পাবেন, তেমনি কাজের চাপও বেশি থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে ভালোভাবে সুসম্পর্ক বজায় রেখে চললে কাজের গতি কিন্তু আপনি পাবেন। একদম মাসের শেষ সপ্তাহে ব্যবসায় নতুন চুক্তি বা বড় সুযোগ কিন্তু আপনার আসতে পারে। তবে যারা গুপ্ত বিদ্যায় বা গবেষণামূলক পড়াশোনায় বা কাজকর্মে অতি অবশ্যই বৃহস্পতি সফলতা প্রদান করবে। আর্থিক অবস্থা ভালো হবে। তবে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। হঠাৎ প্রাপ্তি যোগ আপনার সৃষ্টি হতে পারে এই মাসের ক্ষেত্রে এবং মাসের শেষের দিকে লটারি প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের আসতে পারে। তবে মাসের প্রথমের দিকে আবেগের বশীভূত হয়ে বিনিয়োগ বা বড় আর্থিক ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো। তবে প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ থাকবে, তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে মতান্তরও কিছু না কিছু ঘটবেই। এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৃশ্চিক রাশির শুভকারক গ্রহ এবং অর্থপতি এবং পঞ্চমপতি, যেহেতু অষ্টম ভাবে অবস্থান করার কারণে যার জন্মকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে ধনু রাশিতে
বৃহস্পতি অবস্থান করছিল বা জন্মকালীন যার ঠিক চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছিল, বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই এই বৃহস্পতি। কারণ বৃহস্পতি এখন গোচরে প্রবেশ করেছে আপনাদের ঠিক মিথুন রাশিতে অষ্টমভাবে, যার জন্মকালীন অর্থভাবে থাকলে অর্থভাবের উপরে জন্মকালীন বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি, চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি। চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা এবং এডুকেশনের জায়গা, মায়ের কোল, স্থাবর সম্পত্তি, এইগুলোর দিক দিয়ে সাপোর্ট পাবেন এবং অর্থর দিক দিয়েও অর্থ, পরিবার, বাকশক্তি, এইগুলোর জায়গাও অর্থ দিক দিয়ে আপনাকে ভালো প্রদান করবে। তবে এই মাসে বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলেও আর্থিক উন্নতি অতি অবশ্যই আপনাদের ঘটাবে। মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস, যেটি নির্দেশ করে মেষ রাশি, যেটি ষষ্ঠ ভাব, আপনাদের রাশিপতি গ্রহ, এবং কর্মক্ষেত্রে আপনাদের নতুন উদ্দীপনা আপনাকে নিয়ে আসতে পারে এবং কঠিন কাজগুলো দ্রুত সম্পন্ন করতে কিন্তু আপনারা পারবেন। তবে 14ই এপ্রিলের পর থেকে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন ঘটতে পারে, নতুন প্রজেক্ট বা বড় দায়িত্ব কিন্তু আপনাদের এনে দিতে পারে, আর্থিক উন্নতি ঘটবে এবং আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। অকস্মাৎ প্রাপ্তি যোগ প্রবল এবং জমি বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য আপনার কিন্তু শুভ সময়। স্বাস্থ্য বিষয়ে চলমনে থাকলেও কিন্তু রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা, রাগ জেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা, মানসিক অস্থিরতা এবং পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং রাস্তাঘাট চলাফেরার সময় যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে। কারণ আপনাদের ঠিক পঞ্চম ভাবে, যেটি মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার, ওই জায়গায় মঙ্গল এবং শনি অবস্থান, রবি কয়েকদিন 14ই এপ্রিল পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে, বুধও ঠিক 11 এপ্রিল প্রবেশ করবে ওই পঞ্চম ভাবে। যেহেতু এই পঞ্চম ভাবে মঙ্গল এবং শনি দুজনেই কিন্তু আলাদা ধর্মের, একজন সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, একজন ধ্বংসজ্ঞাপকের কাজ করে, তাই অনেকের ক্ষেত্রে এই মঙ্গল অকস্মাৎ লাভ, সেটা লটারি, ফাটকা, শেয়ার থেকে অনেকের ক্ষেত্রে ঘটাবে, অনেকের ক্ষেত্রে কিন্তু লসও কিন্তু ঘটাতে পারে। তার জন্মকালীন গ্রহের সন্নিবেশ এই কথাটি বলবে। কিন্তু বর্তমানে এই মাসের ক্ষেত্রে মঙ্গল অকস্মাৎ লাভ কেন ঘটাবে? দেখুন, মঙ্গল আপনাদের পঞ্চম ভাব, আগেই বলে গেলাম, মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে বিচার্য। এই মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ছে, যে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাব হচ্ছে অকস্মাৎ অর্থ বা অকস্মাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গাটাকে নিয়ে আসে। সেই বৃহস্পতি অর্থপতি, তাহলে অর্থপতির উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, তার সঙ্গে সঙ্গে লাভভাবে উপরে দৃষ্টি থাকছে, তাহলে এই মঙ্গল, যার জন্মকালীন শুভ বলবান মঙ্গল এবং বৃহস্পতিকে থাকলে তার ক্ষেত্রে অকস্মাৎ প্রাপ্তির যোগ কিন্তু ঘটতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যে সবাই চিন্তা করবে যে আমি পাবো, আমি লটারি টিকিট কাটি, তা না। এটা অনেকের ক্ষেত্রে অকস্মাৎ আর্থিক লাভ, যেটা লটারি থেকেও আনতে পারে। এবং জন্মকালীন যদি মঙ্গল দেখবেন মিথুন রাশিতে অবস্থান করছিল, বা যার মঙ্গল যদি অবস্থান করে ঠিক কন্যা রাশিতে, তার ক্ষেত্রে প্রবল যোগ, এই অর্থ প্রাপ্তির অকস্মাৎ লাভের যোগটা কিন্তু প্রবল রয়েছে। এবং এই যে আপনাদের ভাগ্যপতি হচ্ছে চন্দ্র, যে কর্কট রাশির অধিপতি গ্রহ, এই ভাগ্যপতি চন্দ্র দ্রুততম গ্রহ, তাই আপনার রাশির বিভিন্নভাবে এই মাসে অবস্থান করবে। যেহেতু 5ই এপ্রিল তখন অবস্থান করবে আপনার বৃশ্চিক রাশিতে, তখন কিন্তু আবেগ প্রবণ ও অস্থিরতা আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো। তবে এই চন্দ্র
আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সৃজনশীল কাজকর্মে আপনাকে উন্নতি ঘটাবে এবং কথাবার্তার মধ্যে আপনাকে সংযম করতে হবে। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আর্থিক লাভ এবং আয়ের উৎস তৈরি করবে, এইটুকু ভাগ্যপতি চন্দ্র ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে। এবং এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে যদি বৃশ্চিক রাশিতে যার অবস্থান করলে, তার ক্ষেত্রে 19শে এপ্রিলের পর থেকে এই শুক্র কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। যার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ধনু রাশিতে যা রবি অবস্থান করছে, তার ক্ষেত্রে 14ই এপ্রিলের পর তার ক্ষেত্রে শুভ সময় বা কাজকর্মের জায়গাটা তার ক্ষেত্রে বিশেষ করে উঠে আসবে। কর্মলাভের যোগ, বা সেটা সরকারি সংস্থায় হতে পারে, আন্ডারটেকিং গভর্নমেন্ট হতে পারে, বা বড় কোনো কোম্পানিতেও সার্ভিসের যোগটা কিন্তু নিয়ে আসতে পারে। এবং বুধও আপনাদের ক্ষেত্রে জন্মকালীন যার কর্মভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার কুম্ভ রাশিতে অবস্থান করছিল, 11ই এপ্রিল পর্যন্ত তার ক্ষেত্রে শুভ প্রভাব পড়বে। এবং তার নিজের গৃহে কন্যা রাশিতে যার জন্মকালীন বুধ অবস্থান করছিল, 11ই এপ্রিলের পরে তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম। তার জন্য আমি বারবার শনিদেবকেই কিন্তু সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই কিন্তু কলিযুগ পরিচালিত। এবং এই যে শনিদেব, ধরুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার শনিদেব আপনাদের অর্থভাবে ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু দেখবেন ব্যাড টাইম বা অশুভ প্রভাব কিন্তু ছেড়ে যাচ্ছে না। নানান দিক দিয়ে দেখবেন বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে। দেখবেন সন্তানদের নিয়ে নানান সমস্যা এবং মানসিক অস্থিরতা তার কাছ থেকে ছেড়ে যাচ্ছে না। স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা, এমনকি অনেকের ক্ষেত্রে ডিভোর্স পর্যায়ে কিন্তু চলে যেতে পারে। এবং যাই কাজ করুন না কেন আপনার কাছে সফলতা উঠে আসছে না। অর্থ পরিবারে নানান দিক দিয়ে অশান্তির শিকার কিন্তু সেই হচ্ছে। এবং এই কলিযুগেরটি দেখুন 4টি যুগ রয়েছে। 4টি যুগের মধ্যে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। যিনি গোলক বৃন্দাবন থেকে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ মন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই দিনরাত্রি শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত, কারণ সংসারের প্রতি দায়ী দায়িত্ব বোধ না থাকার কারণে। সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করে তার দিকে কুনজর অশুভ প্রভাব কিন্তু ঘটেই। তাই শনিদেবকেই আমি বারবার সন্তুষ্ট করার কথা বলি। শনিদেব এই হরেকৃষ্ণ মহামন্ত্র যেহেতু কলিযুগের যুগধর্ম, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবেন। তাই দিনান্তে একবার হলেও হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং গীতার যে কোনো একটা শ্লোক পাঠ করার চেষ্টা করুন। এমন বেশি সময় যাবে না। যাদের হাতে দীর্ঘ সময় রয়েছে তারা কিন্তু ভাগবত গৃহে একটু আলোচনা করুন। আপনার জীবনটা কিন্তু বদলে যাবেই এবং ভাগ্যের জায়গাও কিন্তু পরিবর্তন আসবেই। আমি জোর দিয়ে এই কথাটা বললাম, আপনারা করুন। আপনার জীবনকে যদি যারা বদলাতে চান, অতি অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।